হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আর আমি আজ একটু বেশি ভালো আছি, সেটা হয়তো আমার ভিডিওর স্টার্টিং দেখেই তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকার কারণটা হচ্ছে আজ অনেক দিন পর একটা রিলেটিভসের বিয়ে খেলাম। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল আজকে। তো বিয়ে খেতে আমরা চলে গিয়েছিলাম ঢাকার বাইরে। তো কোথায় গেলাম, কি করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওটা শুরু করেছি একদম আমাদের গাড়ি থেকে। আমরা কিন্তু বিয়ের এনজয়টা শুরু করেছিলাম গাড়িতে উঠিয়ে আমরা সুন্দর সুন্দর গান বাছাই করে গানগুলো শুনছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু বরের গাড়িতে ছিলাম না, আমরা ফ্যামিলি মেম্বার যারা আমরা গাড়িতে ছিলাম। আর বরের গাড়িটা হচ্ছে প্রাইভেট কার, ওটা আরও সামনে ছিল। আমার প্রাইভেট কারে বসতে খুব বেশি আনিজি লাগে, আমার বমি আসে এসির গন্ধে। এইটা মাইক্রোটা যেহেতু বড় সড়ো হয়, এর জন্য আর কি হাইস বলে মেবি এটাতে বসেছিলাম, বেশ এনজয় করেছিলাম। আর গাড়িতে উঠলে সাধারণত আমার একটা বমি ভাব হয়, আজকে কিন্তু সেটা ছিল না। তো ড্রাইভার আর ভাইয়া দুজন মিলে বেশ সুন্দর করে গান সিলেক্ট করছিল, আমরা যেভাবে গান বলছিলাম সেগুলো খুঁজে খুঁজে বের করছিল। এই যে আমরা গাড়িতে যে মেম্বারগুলো আছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেই। আর হচ্ছে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। হ্যাঁ, ট্যুরটা হচ্ছে ঢাকা টু নারায়ণগঞ্জ। তো ঢাকা থেকে আমরা অলরেডি নারায়ণগঞ্জ পৌঁছে গিয়েছি। আর বিয়ের অনুষ্ঠানটা ছিল হচ্ছে এটা একটা বাফেটে অনুষ্ঠান করেছিল। তো আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, লিফট চলে আসছে, আমরা অলরেডি বাফেটের ভিতরে চলে আসছি। তো আমি যেহেতু একজন ইউটিউবার, আমার আর কি কাজ, আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি। তো মাত্র গেস্ট আসছে, বর কিন্তু এখনো আসেনি। তো আমি ভাবলাম একটু খালি থাকতে থাকতে আমি ভিডিওটা করে নিই। আসো তোমাদের সাথে আগে শেয়ার করি এখানে কি কি খাবার মেনু ছিল। এখানে প্রায় 150+ খাবার আইটেম ছিল। সেগুলো একটু ডেজার্ট আইটেম, এগুলো তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নেই, কারণ পুরো লোকজন যখন চলে আসবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, তখন হয়তো তোমাদের সাথে এটা শেয়ার করব না। এখানে এই যে একটা মাছ ফ্রাই করা ছিল, এটা হচ্ছে বারবিকিউ করা ছিল আর কি। আর এখানে বিভিন্ন পদের স্ন্যাক্স জাতীয় খাবার ছিল। আমরা সন্ধ্যা নাগাদ কিন্তু পৌঁছে গিয়েছিলাম, সন্ধ্যার পর ডিনার টাইমের বেশ অনেকটা আগে। সন্ধ্যার নাস্তার জন্য এগুলো একেবারে পারফেক্ট ছিল। আর দেখো এখানে কিন্তু সবাই অনেকেই খেতে বসে গেছে। আসলে বুফের খাবারের সিস্টেমটা যেমন আমার মনে হলো যে যত পারে নিচ্ছে, খাচ্ছে, খাবার নষ্ট করছে, সেটা তো তোমরা জানো। তো অতিথিরা অলরেডি অনেকেই খেতে বসে গেছে। এরা কিন্তু আমাদের অতিথি না, এরা বউয়ের বাড়ির অতিথি। এসেই দেখছি যারা খাচ্ছে। এইখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, সব খাবারগুলোর আমি নামও বলতে পারবো না। এটা ভেজিটেবল ছিল, চাইনিজ ভেজিটেবলস, চিকেন বল, তারপরে এটা হচ্ছে মুগ ডাল, তারপরে এখানে খাসির গোশত ছিল। এটা বিভিন্ন ধরনের খাবার ছিল, এখানে স্যুপ ছিল, অন্থন ছিল, সেগুলো তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এখন হচ্ছে এখানে ফুচকা, চটপটি, এগুলোর আইটেম ছিল লাস্ট যেটা। তো আমি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব খাবার আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা একদম শেষ থেকে শুরু পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি। এখানে আসলে অনেক ধরনের আইটেম ছিল, দুই একটা খাবারের আইটেম টেস্ট ছিল। আমার কাছে ফ্রাইড রাইসটা একটু ভালো লেগেছে, স্যুপটা ভালো লেগেছে, আর হচ্ছে চিকেন ফ্রাইটা মোটামুটি, ফিশ ফ্রাইটা একদমই ভালো লাগেনি। খাসির মাংসটা ভীষণ বাজে ছিল। কি বলবো, খাবারের আইটেমগুলো আসলে এত মজা ছিল না। আমি স্যুপ খেতে পছন্দ করি, থাই স্যুপটা আমার ভীষণ পছন্দ। তো আমি অন্থন, থাই স্যুপ আর হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি। সাথে দু একটা ফিশ ফ্রাইও ছিল, বাট ফিশ ফ্রাইটা আমার কাছে ভালো লাগেনি।
মানে একটা ফিশের গন্ধ পাওয়া যায় যখন মানে মুখের মধ্যে। সো আমি চিকেন ফ্রাই আর অন্থন আর স্যুপটা বেশ মজা দিয়ে খেয়েছি। আমি কিন্তু এখানে থাকা অবস্থায় প্রায় 1.5 বাটির মতো স্যুপ খেয়ে নিয়েছিলাম। মানে অল্প অল্প করে এনেছি, পুরো 1 বাটি করে আনিনি, মোট 1.5 বাটির মতো হবে। এটাই আসলে খেয়ে আমার পুরো বিয়েটা কেটেছে। আর এখানে সবাই খাচ্ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই আবার খাচ্ছিল না, মুরাব্বি টাইপের যারা ছিল তাদের এই খাবার আইটেমগুলো একেবারেই পছন্দ হয়নি। তারা বিয়ে বলতে হয়তো ভাত, গরুর গোশত, চিকেন রোস্ট, মুগ ডাল, এই সব কিছু এক্সপেক্ট করেছিল আমার যেটা মনে হয়। নুডলসটা আমি একটা মুখে দিয়েছিলাম, মাত্র একটা, আমার ভালো লাগেনি, বাট জাইফে একটু খেয়েছে, ওর কাছে হয়তো ভালো লেগেছে। আর আমি এরপর একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেয়েছিলাম সামান্য পরিমাণে। আর এই আপু হচ্ছে শুধু গরুর গোশতই খাচ্ছিল বাটিতে নিয়ে। জিসান এখানে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খাচ্ছিল। ও কিছুক্ষণ চামচ দিয়ে খেয়ে চামচটাকে স্কিপ করে তারপরে হচ্ছে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি বললাম যেভাবে কমফর্ট ফিল করো ওভাবেই খাও, কোনো সমস্যা নেই। তো হচ্ছে খেতে খেতে তোমাদের সাথে কিন্তু বেশ গল্প করলাম। আর আমার বিয়ের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পাশে যে মুরব্বী লোকটাকে দেখতে পেলে, মানে যে আন্টিটাকে দেখতে পেলে, উনি হচ্ছে বউয়ের মা, তাই কিন্তু ওনার মন খারাপ। হ্যাঁ, আর তার পাশে বসে আছে, তারা বসে বসে গল্প করছে। আমার আম্মা ছিল, তাকে খাবার নিয়ে বারবার করছিল, বাট আম্মা খাচ্ছিল না, কারণ এত সন্ধ্যা রাতে আম্মা আবার কিছু খেতে পারে না 12টার আগে। তো এখানে হচ্ছে আমি কিন্তু বরের টেবিলের কাছে চলে আসছি। বরের টেবিল বলতে এটা কিন্তু বরের খাবার ছিল না, এখনও বিয়ে হয়নি, বিয়ের পরে হয়তো বরের থালাটা দিবে। তার আগে জাস্ট এক সন্ধ্যার নাস্তা হিসেবে আর কি এগুলো বরের সামনে দেয়া হয়েছিল। আর তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, সেটা হচ্ছে এখনও পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি এই পর্যায়েও কিন্তু বর আর বউয়ের এখন পর্যন্ত দেখা হয়নি, মানে কেউ কারো মুখ দেখেনি। বিয়ের পরেই কিন্তু তারা দুজন দুজনকে দেখতে পাবে। বর এসে এক সাইডে বসেছিল আর হচ্ছে বউ অন্য একটা পাশে বসা ছিল। এখন ওনাদের বিয়ে হয়নি আর কেউ কারো মুখও দেখেনি। তো আমরা যারা গেস্ট ছিলাম তারা কিন্তু আমরা খাচ্ছিলাম, আর বর এখনও কিছুই খায়নি। তার সামনে অনেক ধরনের আইটেমই দেওয়া হয়েছে, বাট বর কিন্তু এখনও কিছুই খায়নি। সে বিয়ের পরে তার থালা দিয়ে একটু খাবার খেয়েছিল। আর এখানে যত ডেজার্ট আইটেম আছে তা থেকে একটা একটা করে তুলে এনে আমার সামনে দেওয়া হয়েছিল। আমি চকলেট কেকটা খেয়েছিলাম একটা, ওটা মোটামুটি ভালো ছিল। আর হচ্ছে কোনোটাই আমার খেতে ইচ্ছা করেনি, খারাপ বলবো কিভাবে। আর এই যে দেখো বিয়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, এখানে কিন্তু বিয়ে পড়ানো হচ্ছে আর কি, কাবিন লেখানো হচ্ছে আর কি, যা যা লিখে ওগুলো, কত টাকা কাবিন, এই সেই এগুলো নিয়ে বিয়েতে সাধারণত কথা ঝামেলা যা হয় এরকম কিছুই ছিল না। এদের মধ্যে আগেই সব কিছু ঠিক করা ছিল, খুব স্মুথলি ব্যাপারটা হয়ে গেছে। তো এই যে বিয়ের পরে বর বউয়ের দেখা, তারপরে একে অপরকে মিষ্টি খাওয়ানো, আর বরের বাড়ি থেকে বউয়ের জন্য কি কি গয়না আনলো সব কিছুই তোমাদেরকে দেখাবো কিন্তু সামনের ভিডিওতে। তো আমি বরের থালা শেষ করব এখন। তো আমি খেতে খেতে বরের থালাটা শেষ করি, তোমাদের সাথে পরের ভিডিওতে বর বউয়ের দেখা হওয়ার মুহূর্ত আর তাদের মিষ্টি খাওয়ানো, বউয়ের গয়না সব কিছুই শেয়ার করব। কিন্তু আজ আর ভিডিওটা লম্বা করব না। আমরা এখন সবাই মিলে টানাটানি করে বরের খাবারগুলো খাবো। যদি আমাদের সবার অলরেডি পেট ভরা, আমি জানি খাবারগুলো নষ্ট হবে, বাট এটাই হয়তো মজা, সবাই একটু মজা করব। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।